হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল গণেশ চতুর্থী, তাই সকাল 10টার সময় তোমাদের সঙ্গে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই সাজানাটা রাত্রেই কালকে সাজিয়ে দিয়েছিল আমাদের হসপিটালে যারা যারা নাইট ডিউটিতে স্টাফ ছিল, তারা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল। আর সকালবেলার দায়িত্ব ছিল আমরা সবাই সুন্দরভাবে, আমাদের থেকে যারা একটু বয়স্ক তারা এখন বাকিটা গুছিয়ে নিচ্ছে যতটা বাকি আছে। আর উল্টো দিকে ব্রাহ্মণ মশাইও খুব তাড়াতাড়ি চলে এসেছে, যেহেতু পুজোটা খুব তাড়াতাড়ি প্রায় 10টা থেকেই আরম্ভ হয়েই গেছে, তাই জন্য তিনি দেখে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর ওই যে দেখতে পাচ্ছি হাতে আমাদের গনু বাবার লাড্ডু, সব যেটা স্যার সব থেকে প্রিয় খাবার, সেটাই সে গোছ করে নিচ্ছে বাবুন ঠাকুর সবার আগে তিনি। আর খুব সুন্দরভাবে ডেকোরেশনটা হয়েছে। তোমাদের কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, কিছুই বলবো না, তোমরা উড়িষ্যাতে গণেশ পুজো কেমন হয় বা কোন ভাষায় বলা পুজো হয় সেটাও দেখে নাও তোমরা। এদিকে গনু বাবার মুখ ওপেন করা হবে, সেই জন্যই তোড়জোড় চালু করেছে ব্রাহ্মণ। এদিকে খুব মন্ত্র পড়ে গনু বাবার আমাদের মূর্তি ওপেন করছেন। দেখ কত সুন্দর গণপতি বাপ্পার মূর্তিটা, একবার জানিও কেমন হয়েছে। মুখের কত সুন্দর ফেস কাটিংটা করেছে, দেখো যেই করে থাকুক তাকে একবার না হলেও ধন্যবাদ দেওয়াই যায়। এত কষ্ট করে তিনি সুন্দরভাবে ঠাকুরটা আমাদেরকে উপহার দিয়েছেন, দেখো কত সুন্দর। আর এদিকে আমরা হাতে ফুল নিয়ে বসেছি, যজ্ঞ শেষ হওয়ার পরেই আমরা পুষ্পাঞ্জলি দেব। আমরা শুধু নয়, সমস্ত স্টাফ আজকে উপোস থেকে পুষ্পাঞ্জলি দিবে বলে রেডি হয়ে রয়েছে। যেহেতু এটা উড়িষ্যার খুবই ফেমাস পুজো, তাই জন্য উড়িষ্যার সমস্ত লোকই পুজোর জন্য অপেক্ষা করে। আর পুজো কালেক্ট হওয়ার পরে ফুল কালেক্ট করে নিয়েছে। আর প্রসাদ হিসেবে দিয়েছিল বোঁদে, ঝুড়ি ভাজা, খোসা, কলা। আর আমি এখানে প্রসাদগুলো খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছি, তারই ভিডিও আমার বান্ধবী করে দিয়েছে। আর আজকে লাঞ্চটা ছিল হসপিটালের তরফ থেকেই, ভাত, ডাল, একটা সব রকম সবজি, পনিরের তরকারি, আমের চাটনি আর পায়েস। আর পাঁপড়টা ছিল না শেষে, দেখো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমার পাঁপড়টাও। আর এইভাবেই আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে জানিও। নজরে মতে দিল তু ধরি, পৃথিবী এইଠି গলা কি সরি,